নমস্কার, আমি কৃষ্ণ কাঁথি থেকে আসছি। আমি নিয়ে এসেছি আমার দিদিকে। দুর্ভাগ্যবশত ওনার ক্যান্সার হয়েছে এবং সব থেকে বড় কথা 2023 সালে 23শে জানুয়ারি যখন দিদি অসুস্থ হয়, হঠাৎই তার শ্বাসকষ্ট হয়। আমরা সেখানে লোকাল হসপিটালে ভর্তি করি। লোকাল হসপিটাল ট্রান্সফার করে দেয় কলকাতা আসি। তখন রোগীর কন্ডিশন এতটাই খারাপ ছিল, সঙ্গে সঙ্গে তারা আইসিইউতে দেয়। আইসিইউ থেকে বের করানোর পরে কাঁথিতে ফিরি। তারপর রোগীরা কিছুতেই ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তারপরে উড়িষ্যা যখন আমি নিয়ে যাই, তখন ডাক্তার বলেছিলেন উনি সাসপেক্ট করছেন ক্যান্সার বলে। এবারে সেখান থেকে বায়োপসি করতে পাঠানো হলো। বায়োপসিতে দেখা গেল লাঞ্চে ক্যান্সার হয়েছে। তারপরে সেখানে রেডিওথেরাপি দেওয়া হয়। তারপরে মোটামুটি সুস্থ ছিল, আবার ঠিক 1 থেকে 1.5 বছর পরে আবার ইনক্রিজ করে। এবার ওই ডাক্তারকে বললাম, ডাক্তারে বলছে কেমো নিতে হবে। কেমো নেওয়ার পর মোটামুটি একটু ইমপ্রুভ হলো। যেই 5th কেমো নিলাম আবার ডিক্রিজ হলো। তারপরে হঠাৎ একদিন আমি রাত্রে ফেসবুক ঘাঁটতে এর অ্যাড দেখি। আমি সেই দিন রাত্রেই সঙ্গে সঙ্গে চ্যাট করি। চ্যাট করার পরে আমি মোটামুটি সবকিছু টাইটেরিয়া পাই এবং আমি সেখানে একটা জিনিস দেখেছিলাম যে ক্যান্সার ফ্রিতে ট্রিটমেন্ট হবে। আমার সেইটা শুনে খুব আশ্চর্য লেগে গেছিল। পয়সা খরচা করে যেখানে মাথা খারাপ করে ফেলছি, এদিকে ডাক্তার বলিয়ে দিলে এর বেশি আর কিছু করা যাবে না। আমি সনাতনকে বিশ্বাস করি। সনাতনের মুখ্য উদ্দেশ্য ছিল আয়ুর্বেদ। সেই আয়ুর্বেদ যদি পৃথিবীর জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন নিতে পারে, তার জন্য আমরা নিজেদের কাছে আনন্দ বোধ করব। সেই আশা নিয়েই কিন্তু এসেছি। জানি না কি হবে, সবকিছু উপরওয়ালার হাতে।